রহমান রহিম। প্রিয় দেশবাসী, আমরা এখন অবস্থান করছি খুলনা বিভাগের যশোর জেলায় কেশবপুর উপজেলার পাত্রা গ্রামে। আমরা এখন একজন কঠোর পরিশ্রম একজন কৃষকের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি দেখছিলাম এই যে ফসল লাগাচ্ছিলেন, মনে বীজ হ্যাঁ, রোপণ বীজ করতেছেন। রোপণ করতেছি। এখন বর্ষায় বীজ রোপণ করতেছি। আমাদের কাজ তো এইটা, বীজ রোপণ করা। এই জন্য আপনার পরিচয় একটু বলতেন, আপনার নাম? আমার নাম হারুন মোড়ল, বাড়ি বড় ভাতরা। আচ্ছা, আমি মূলত বাংলাদেশ কৃষক আন্দোলন থেকে আসছিলাম। কৃষকদের অধিকার নিয়ে আমরা আসলে কথা বলি। তো আপনি কৃষকদের হ্যাঁ, আমি কৃষকের পক্ষে আছি। কথা বলে কথা বলবো। আপনি কিছু বলতে চান বাংলাদেশে? হ্যাঁ, সেরকম যদি আমাদের কিছু হয়, আমার কথা বলবো। আমাদের তো কিছু আবহাওয়া কিছু আছে, তাই হলে আমার কথা বলবো। আরো লোকজন নিয়ে আমরা আন্দোলন করতে পারি আমাদের কৃষকের জন্য। আমার কথা হচ্ছে, সব থেকে বাংলাদেশে বেশি কঠোর পরিশ্রম করে হচ্ছে কৃষকরা, হ্যাঁ। এবং তারা খাবার উৎপাদন করলেই কিনা সারা বাংলাদেশের মানুষ খেতে পারে এবং বেঁচে থাকে। হ্যাঁ, আমাদের জন্য তো সবাই বাঁচে। আমরা খাদ্য উৎপাদন করো, সবাই খাবে। আমাদের তো পারি উঠতেছি। তাহলে যাদের খাবার খেয়ে বাংলাদেশের মানুষ বেঁচে আছে, তাহলে তারা কেন তাদের এত কেন দুঃখ কষ্ট থাকবে? তারা সব থেকে ঋণের বোঝা নিয়ে হয় দিন রাত পরিশ্রম করে, তাদের কোনো সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে দেওয়া হয় না। আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। আমাদের খাইতে আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। সরকার আমাদের খেয়ালও করে না, আমার কৃষক আমাদের খেয়ালও করে না। আমাদের কোনো চা পাওয়া দেয় না। আমাদের ওই কাজটাও আমার কিছু পাইনি। তো ভবিষ্যতে যদি আমরা বাংলাদেশ কৃষক আন্দোলনের পক্ষ থেকে কৃষকদের অধিকার আদায়ের জন্য, কৃষকের অনুকূলেই সংবিধান রচনা করার জন্য আন্দোলন সংগ্রাম বা কৃষি বিদ্রোহ করি, আপনারা কি সমর্থন জানান? হ্যাঁ, আমার সমর্থন, আমার ভিতরে আছি। আপনার সঙ্গে আমরা আছি। আপনার সঙ্গে আমরা আছি। তা আপনি কি বাংলাদেশের মানুষকে কিছু বলতে চান যে আমাদের অধিকার যদি প্রতিষ্ঠা না করা হয়? হ্যাঁ, আমাদের অধিকার দিতেই হবে। আমাদের অধিকার দিতেই হবে। আমাদের তো তাদের সবাই আমাদের তো দিতেই হবে। না অধিকার না দিলে আমরা অবশ্যই ভবিষ্যতে আমরা আন্দোলনের আমাদের অধিকার আদায় করে নেব। হ্যাঁ, না দিলে আমরা আন্দোলনের হয়তো আমরা নামিয়ে দিতেও পারি। আমাদের যদি খেয়াল না করে সরকার। ঠিক আছে। আপনারা দেখলেন যে আমাদের হারুন চাচা বললেন, যদি কৃষকের অধিকার নিশ্চিত না করা হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু ওনারা কৃষক আন্দোলনের মাধ্যমে ওনাদের অধিকার আদায় করে নেবে। তো এই পর্যায়ে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।